কি ভাই সিজিপি মিজিপি কিচ্ছু লাগে না জাপানে হায়ার জন্য, পাস করলেই হয়। চলে আসেন, বাংলাদেশে বহুত অ্যাভেলেবেল কোম্পানি বসে রয়েছে আপনার জাপানে পাঠানোর জন্য, গুগু ধরার জন্য। এবার আপনি যাবেন, আপনি দেখবেন গুগু বানায় পাঠাইছে জাপানে, আপনি আইসা এনে কামা দেবেন। এসএসসি পরীক্ষা যারা দেশের রেজাল্ট বেরোয়েছে তাদের জন্য আজকের ভিডিও। যারা এসএসসি পরীক্ষা দিয়ে জাপানে আসার জন্য আগ্রহী, মানে এখন থেকে প্ল্যান করতেছে যে ভাই এসএসসি পরীক্ষা শেষ, আমি নেক্সট ইন্টার এক্সাম দিয়ে মানে এইচএসসি এক্সাম দিয়ে তারপরে হচ্ছে জাপানে যাবো হায়ার স্টাডি করার জন্য, তাদের জন্য আজকের ভিডিও। তো সবার আগে বলি, এসএসসি পরীক্ষা দিয়ে কিন্তু জাপানে আসা যায়, সেটা হচ্ছে আপনার এসএসডব্লিউ আর টিআইটিপিতে ওয়ার্ক পারমিট, সেটা আলাদা সাবজেক্ট। আর যাদের ইচ্ছা আছে নিহঙ্গ গাক্কুতে আসার জন্য, জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে আসার জন্য, সেটাও আসা যায়, কিন্তু স্কুল নেয় না, নিয়ম আছে নেয় না। আর বাংলাদেশ থেকে কোনো এজেন্সি এই এসএসসি পরীক্ষার পরে কোনো স্টুডেন্টকে জাপানে পাঠায় বলে আমার মনে হয় না, মানে আমি জানি না আর কি, পাঠাতে পারে, কিন্তু নিয়ম আছে বাট নেয় না। তবে সবার আগে বলি, যাদের ইচ্ছা আছে জাপানে আসার, মানে তার আর অন্য কোনো দেশে যাওয়ার কোনো ইচ্ছা নাই ভাই, সে জাপানে আসবে, ডেডিকেটেড পারসন, জাপানে তার যে কোনো মূল্য যাইতেই হবে। তার জন্য ভাই আগে বলি হচ্ছে, সে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং কোর্স করার মধ্যে যাওয়ার কোনো দরকারই নেই, মানে 4 বছর গেছে। বাংলাদেশের সব থেকে বাজে মার্কা যদি কোনো কোর্স হয়ে থাকে সেটা ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং, আমি করছি আমি জানি। কারণ ভাই আপনার এরপরে বিএসসি করার জন্য তেমন কোনো ইউনিভার্সিটি আপনি পাবেন না, ভালো কোনো ইউনিভার্সিটি মানে অ্যাভেলেবেল নাই আর কি। বাংলাদেশ থেকে যে কিছু করবেন অ্যাভেলেবেল নাই, খোদাই 4 বছর নষ্ট করার আমি কোনো কারণে মনে করি না। তবে ডিপ্লোমা ইন ইঞ্জিনিয়ারিং করে আসতে পারলে পরে কিন্তু ভাই একটা লাভ আছে। যারা আইটি নিয়ে পড়বেন তারা এরকম একটা বই দিবে, দেখেন আমার হাতে, আইটি পাসপোর্ট, মানে আইটি পাসপোর্টও লেখা আর কি, আইটি পাসপোর্ট বলে এটাকে। এটা হচ্ছে ভাই আইসিটি সাবজেক্ট, আইটি পাসপোর্টও মানে জাপানিজ ভাষায়, বা মূলত এটা আইসিটি সাবজেক্ট আর কি। এর মধ্যে সব আছে, সাইবার সিকিউরিটি থেকে শুরু করে প্রোগ্রামিং টোগ্রামিং যা আছে এ টু জেড এর মধ্যে ঢোকানো আছে। তো এরকম একটা বই আপনি পাবেন। যারা হচ্ছে কম্পিউটার সায়েন্স ইন ইঞ্জিনিয়ারিং করে আসে জাপানে, তাদের জন্য এটা ভাত মাছ, শুধু কাঞ্জিগুলো পড়তে হয় ভাই, তাছাড়া ভিতরে সব কিছু একদম আগের থেকে আপনি পারবেন, জাস্ট চিল। এটা হচ্ছে ডিপ্লোমা করে আসার সুবিধা, কিন্তু এখানে 2 বছর লস হয়ে যায়। এইচএসসি করার পরে আপনি যখন আসবেন তখন 2 বছর এখানে নিহঙ্গ কাকু শেষ হয়ে যাবে, আর ডিপ্লোমা করলে আর 2 বছর আপনি ধরা খাই যাবেন বাংলাদেশ থেকে। যার যেরকম ইচ্ছা, যদি আপনার মন চায় যে না আমি আইটি ইঞ্জিনিয়ারিং বা ডেডিকেটেড আইটি ইঞ্জিনিয়ারিং হবো, তাহলে এখান থেকে শিখে আসা মোটামুটি ভালো আমি মনে করি, কারণ নিজের দেশের ভাষায় তো শিখতে সুবিধা। আর এখানে আবার কাঞ্জি পড়তে পড়তে 2 বছর নিহঙ্গ কাক্য শেষ করে যদি ইচ্ছি না পাস করতে পারেন, তাহলে পরে ভাই সম্পূর্ণ বুঝবেন না, আর এনএসসি পাস করলে ওনারা সম্পূর্ণ বুঝবেন আর কি, এরকমই কাঞ্জি বেশি। আর হচ্ছে ভাই জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্কুলে যেগুলো পড়া এগুলো না, এই একটু সো টাফ, মানে ডেডিকেটেড আইটি বই তো এই জন্য। সো বাদ দেন, 2 বছরের মামলা এখানে, ঠিক আছে, চয়েস ইজ ইয়োর্স ভাই, কী করবেন এটা আপনি জানেন। কিন্তু যারা ডেডিকেটেড ভাই যে আমি জাপানেই যাব এবং স্টুডেন্ট ভিসাতেই যাব এবং নিহঙ্গ গাক্কুতেই যাব, জাপানিজ ল্যাঙ্গুয়েজ শিখে তারপরে জাপান থেকে আমি কোনো ইউনিভার্সিটি বা কোনো সেনমন গাক্কুতে ভর্তি হবো, তাদের জন্য ভাই আমি মনে করি এইচএসসি করাই বেস্ট। 2 বছর বেঁচে গেল আর কি। আসার পরে এখানে এসে আপনি জব টপ করলেন, আপনি বাসায় কিছু টাকা টুকে পাঠাইলেন নাইলে নিজে সিল করলেন, তারপরে স্টাডি শেষ হওয়ার পরে এটা জবে ঢুকলেন একদম সুন্দরভাবে আর কি। আমি এখন যেভাবে ঢুকছি ঠিক সেইভাবে, কিন্তু আমি ডিপ্লোমা করে আসছিলাম ভাই, যার জন্য আমার কাছে এইগুলো একটু সহজ হয়েছে আর কি, প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজগুলো আমার জন্য সহজ হয়েছে, আগে থেকে পারতাম। তো যাই হোক বাদ দেন, করণীয় কী? যারা এইচএসসি পাস করে জাপানে আসবেন বা ডিপ্লোমা পাস করে জাপানে আসবেন, তাদের জন্য করণীয় কী ভাই? এখন থেকে জাপানে আসার জন্য স্টাডি করতে হবে, নিহঙ্গ নোরিওকো শিখেন, জাপানিজ অ্যাবিলিটি টেস্টগুলো আপনার পাস করতে হবে, তারপরে হচ্ছে পড়তে হবে ভাই, জাপানিজ ল্যাঙ্গুয়েজের উপরে সময় দিতে হবে, পাশাপাশি এইচএসসি ফেল করা নাই উনি, ঠিক আছে, জাপানিজ ভাষা বাংলা ভাষা মিশিয়ে বললাম আর কি, মানে এইচএসসি যেন ফেল না করেন, তার কিন্তু ঝামেলা আছে। আর খালি মানুষের একটাই প্রশ্ন ভাই, খালি একটাই প্রশ্ন যে ভাই আমার সিজিপিএ কম, ভাই আমি কি জাপানে যেতে পারবো? কি ভাই সিজিপিএ মিজিপিএ কিচ্ছু লাগে না জাপানে আসার জন্য, পাস করলেই হয়। চলে আসেন, বাংলাদেশে বহুত অ্যাভেলেবেল কোম্পানি বসে রয়েছে আপনারা জাপানে পাঠানোর জন্য, গুগু ধরার জন্য। এবার আপনি যাবেন, আপনি দেখবেন গুগু বানায় পাঠাইছে জাপানে, আপনি আইসা এনে কামা দেবেন, শেষ। কিন্তু কথা হইতেছে যে ভাই যারা অটোমোবাইল নিয়ে পড়বেন, তারা বাংলাদেশ থেকেই নিজের ভাষায় আগে থেকেই একটু দেখে আইসেন ব্যাপারগুলো। আর যারা ভাই আইটি নিয়ে পড়বেন, তারা ভাই বিশেষ করে কিছু প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে আইসেন, যেমন পাইথন আছে, জাভা আছে। জাভাটা শিখাইলে বেশি মানে ম্যাক্সিমাম ইউনিভার্সিটিগুলোতেই বা সেগুলোতে সম্ভবত জাভা শেখায়, কারণ জাভা সব জায়গায় রান করা যায়, তো যারা জন্য নিতেছে ভাই জাভাটা বেশি পড়ায় আর কি। ওরা C++ পড়ায়, পাইথনও পড়ায়, পাইথনটা আমাদের বেশি ভালো লাগে, পাইথন সহজ। যাই হোক ব্যাপার না, কথা হচ্ছে ভাই শিখে আইসেন। যারা আইটি নিয়ে পড়বেন তারা ভাই আইটির এই বেসিক ধারণাগুলো মাথার মধ্যে নিয়ে আসবেন। আর এখন থেকে 2 বছর সময় আছে, 2 বছর ভাই প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ শিখে বাংলাদেশ থেকে নিজের ভাষায়
হিউজ টাইম ব্রো। আপনি ইজিলি একটা প্রোগ্রাম দিতে পারবেন। দেন জাপানে আসবেন, মন দিয়ে কাঞ্জি পড়বেন, এক্সের কাঞ্জি পড়ার পরে কোনো একটা গাকুতে ভর্তি হবেন। যেহেতু জাপানের নিয়ম হচ্ছে ভাই 16 বছর বাংলাদেশ থেকে বা যে কোনো দেশ থেকেই 16 বছর স্টাডি না করে আসলে পরে আপনার আবার পড়তে হবে। যেহেতু আপনি এইচএসসি করে আসবেন বা ডিপ্লোমা করে আসবেন, 16 বছর হয় না ভাই। এইচএসসি করলে 12 বছর আর ডিপ্লোমা করলে 14 বছর, 16 বছর হয় না। এই জন্য যে ঝামেলায় পড়ে দিতে হয়, মানে আরও 2 বছর বা আরও 4 বছর পড়তে হয়। তো তাদের জন্যই বলতেছি যে তারা ভালোভাবে ভাই শিখে এসো। এটা শিখে আসলে নিজেদের কতটা উপকার হবে, নিজের ভাষায় শিখে আসবা, কতটা একটা হেল্প হবে, এটা ভাই আসার পরে বুঝতে পারবা। এবং জব পাওয়ার ক্ষেত্রে ভাই সেই একটা বেনিফিট। কিন্তু হ্যাঁ, যারা ভাই ডিপ্লোমা করে তাদের কিন্তু সুবিধা আছে ভাই। এবার থেকে ভিডিও যারা রিসেন্টলি মানে মার্চ মাসে সুযোগ করবেন, জাপানে যারা আমার ভাই ব্রাদার আছে, বন্ধু বান্ধব, এদের জন্য হইতে পারে ভিডিওটা। কারণ ভাই যারা ডিপ্লোমা করে আসছেন না, এরা জব ইন্টারভিউতে গিয়ে ডাইরেক্ট বলে দেবেন ইউনিভার্সিটি করছি। ওরা এত খানকে নাই, ওরা এত খোঁজার মতো সবাই নাই। কারণ 4 বছরের ওই জায়গায় কোর্স থাকে ভাই। ও আইসা করবেন আমি ইউনিভার্সিটি করছি। আমি ইন্টারভিউর মধ্যে যে ঠাস করে করেছিলাম আমি ইউনিভার্সিটি পড়ে আসছি বাংলাদেশ থেকে, মূলত কিন্তু না, মানে ডিপ্লোমা কিন্তু ইউনিভার্সিটির মানে সমমান না আর কি, জাপানেও না বাংলাদেশেও না। কিন্তু আমি বলে দিচ্ছি ভাই যে আমি বলছি যে ক্লাস 10 থেকে সরাসরি ওখানে যাওয়া যায়। ওখানে চান্স পাইছিলাম, আমি চান্স পেয়ে ওখান থেকে ডিপ্লোমা করে আমি সরাসরি ডিপ্লোমা না ইউনিভার্সিটি শেষ করে তারপরে জাপানে চলে আসছি। আমি ইন্টারভিউর মধ্যে এইভাবে বলেছিলাম। তো এইগুলো বলে দিন। ওরা ইন্টারভিউ বোর্ডে করে আপনারা খুঁজবে যে ভাই তুই সত্যি কি ইউনিভার্সিটি করছো নাকি, কোন জায়গায় করছো। শরীয়তপুর পলিটেকনিক করছো, শরীয়তপুর পলিটেকনিক লেখা এখানে, আমি কাটাকানা লিখেছিলাম শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এরকম। তবে যাই হোক, মানে লিখি নেই কিন্তু সেনমন কাকু লিখি নেই, কিন্তু ওখানে লিখছি শরীয়তপুর পলিটেকনিক ইনস্টিটিউট এরকম লিখে দিচ্ছি, যেন বুঝে যে না সত্যি ইউনিভার্সিটি। পরে আবার পাশে আবার বড় করে দায়গাকুর কান্দি লিখে দিয়েছিলাম আর কি। তো যাই হোক, তাদের জন্য সুবিধা আছে ভাই। হন্তনি মাঝে যে তাদের জন্য সুবিধা। আর আপনি যদি ভাই ডিপ্লোমা থেকে আপনার কম্পিউটার সায়েন্স ইঞ্জিনিয়ারিংটা করে আসেন না, তখন তো আপনি বলতে পারবেন যে দেখবে আমার ব্যাকগ্রাউন্ড ছিল আইটি, আমি 4 বছর এখানে ঘাস কাটছে নি, কিছু না কিছু আমি পারি। ঠিক আছে, ওই পাওয়ারে আপনি দেখবেন যে ওই গরমে আপনার জব হয়ে গেছে। ঠিক আছে, এই একটা সুবিধা আছে কিন্তু। আর যারা ডিপ্লোমা করে আসে তারা আবার বুঝে, মানে আইটিটা অন্তত তাদের বেসিক যে ব্যাপারগুলো আছে এগুলো কিন্তু তাদের মাথার মধ্যে অলওয়েজ থাকে, বাংলাদেশ থেকে শিখে আসে। কিন্তু এইচএসসি করার পরে এইসব আবার একটু কষ্ট না। তবে নতুন করে শুরু করে টেনশনের কোনো কিছু নাই ভাই, একদম নতুন করে শুরু করবে আপনাকে, আপনি বুঝবেন, ইনশাল্লাহ বুঝবেন। প্রোগ্রামিংগুলা অনেক গাক্য আছে, মানে গাক্য দেখে ভর্তি হইন আসার পরে, যেগুলো মাঝ দিয়ে হন্তনি আপনার ইঞ্জিনিয়ার বানাতে চায়। আর কিছু আছে ভাই সালাদুল্লাহ ভাই সম্পর্ক, যা মন চাই করো, সব মাপ। তো দেখে আইসেন, আর হচ্ছে আপনার নিজের জন্য যেটা বেস্ট হয় সেটাই ভর্তি হয়ে। কিন্তু কথা হচ্ছে ভাই, এখন থেকে প্রিপারেশন নিতে হবে নিহঙ্গো নোরিউকো শিকেনের দক্ষতা, নোরিউকো মানে তো অ্যাবিলিটি, দক্ষতা। তো যাই হোক, এটা আপনার পাস করতে হবে ভাই যে কোনো মূল্যে। আর জাপানিজ ভাষা 2 বছর ধরে শিখবেন, প্রোগ্রামিং 2 বছর ধরে শিখবেন, আর পাশাপাশি এইচএসসি করলেন। অন্তত পাথর দিয়ে তো মায়ের খাবেন না ভাই অন্তত। আর পোলাবান সব চলে আসো ভাই এখানে, পোলাবান এখানে আসুক, এখানে ভালো থাকুক। ওখানে ভাই ভয় লাগে, রিক্স বাংলাদেশি। যে ভিডিও দেখছি ওই ভিডিও দেখার পরে ভাই মানুষ ভাত খাইতে পারে, আমি তো আমার তো ঘুমই আসে না ভাই, কী অবস্থা। এটা মানুষ এইভাবে মানে ইম্পসিবল, এই দেশে বাংলাদেশের অবস্থা। যাই হোক, সবাই আসো, এখান থেকে নতুন জেনারেশন সৃষ্টি হোক। শুধু জাপান না, আরও ভালো ভালো কান্ট্রিতে অনেকেই যাক, স্টাডি করুক, এখান থেকে নতুন নেতা টেতা আসুক, নতুন অনেক কিছু আসুক, যেন দেশটা কিছু করতে পারে, দেশটা যেন কিছু দিতে পারে ভাই, এই আশাই করি। সবাই চলে আসো। আর করণীয় ওই একটাই ব্রো, নিহঙ্গো নোরিউকো শিকেন, জাপানিজ অ্যাবিলিটি টেস্ট করতে হবে, এইচএসসি পাস করতে হবে, কোনো একটা এজেন্সিতে যাইতে হবে, সুন্দরভাবে ব্যাংক স্টেটমেন্ট দেখায় জাপানে চলে আসতে হবে। ওকে, কিন্তু তার আগে ভাই সুন্দরভাবে একদম ভালোভাবে এইচএসসিটা পাস করতে হবে। আবার বলে না ভাই জাপানে কোনো রকম পাস করলে যাওয়া যাবে, রেজাল্ট কোনো ম্যাটার করে না, মেজার কোনো খানকে নাই, তাহলে ভাই কোনো রকম পাস করে যাই ভাই জাপানে যাই, এটাই ভালোই। এইচএসসিটা ভালো মতো দিও ভাই অন্তত। ঠিক আছে, দেখা গেলো এই চিন্তা করে পরে এইচএসসি ফেল করলাম, পরে আমল যাবে, সালাও যাবে, সবই যাবে। অতএব লাগে না, যেটা লাগে না সেটা তো বলতে হবে। মাঝে দিয়ে হন্তনি তোমার ইটা লাগে না, মানে সেইসে কি যাকে বলা হচ্ছে, আই মিন রেজাল্টের যে পার্সেন্টেজ বা তুমি সিজিপিএ যাই বলো, এগুলো লাগে না, এগুলো জাস্ট পাস করলেই হয়। তবে কি ভাই, ব্যাপারটা হচ্ছে স্টাডি গ্যাপ যেন না হয়, আর জাপানিজটা ভালোভাবে শিখো এবং ভালোভাবে এইচএসসি পাস করো। যারা ডিপ্লোমা করবা তারা যদি সুবিধা পাইতে চাও তাহলে ডিপ্লোমা করে আসো, তবে সময়ের ব্যাপারটাও মাথায় রাখতে হবে। 2 বছর এখানে হয়ে গেছে বাস। আর এ পর্যন্ত এই ভিডিও, বাই বাই, আসসালামু আলাইকুম, উৎকারে।